আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের রাতে ফরজ গোসল না করে নামাজ পড়া যাবে? অর্থাৎ অনেকেই জানতে চান, শীতের রাতে স্ত্রীর সাথে সহবাস করার পর গোসল না করেও নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, যাবে, তবে শর্ত প্রযোজ্য। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, কেননা যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব আপনারা একদম মিস করবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আল্লাহর নাম মুখে লইয়া বিসমিল্লাহ বলিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। নবীর পায়ের ধুলি শরীরে মাখিয়া, নবীর নামের মালা আমার গলায় পরিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। ভিডিওর শুরুতে যেহেতু এখন অনেক ঠান্ডা, তাই আমরা একটু জিকির করে নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, যারা আমার সাথে জিকির করেছেন আপনাদেরকে লক্ষ কোটি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় মা ও বোনেরা, স্বামী স্ত্রীর সহবাস একটি পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটা সম্পূর্ণ বৈধ এবং পবিত্র করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারা 223 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই বিষয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যা আমরা সহজেই বুঝতে পারি। এখন কথা হচ্ছে, স্বামী স্ত্রী সহবাসের পর যদি ওই রকম সমস্যা হয় যে গোসল করিলে মৃত্যুর শয্যায় চলে যাবে, সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সহবাসের সময় টিস্যু পেপার দিয়ে নাপাকি পরিষ্কার করবে। তারপর অজু করে নামাজ পড়তে পারবে, তবে সেটা অবশ্যই কঠিন অবস্থার মধ্যে নরমাল ভাবে যতটুকু সম্ভব গরম পানি করে হলেও গোসল করে নেওয়াটা বাধ্যতামূলক। যদি আপনি গোসল করার ফলে মৃত্যুর শয্যায় চলে যান, সেক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরেও নামাজ মিস করা যাবে না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কেননা নামাজ পড়াও ফরজ, গোসল করাও ফরজ। সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আপনি যদি দুইটাই ছেড়ে দেন
তাহলে তো আরো বেশি বড় গুনাহগার হয়ে যাবেন। এই জন্যই আল্লাহ তাআলাকে ভয় করে আপনি এটা করতে পারবেন। তো প্রিয় যুবক ভাইয়েরা, অল্প সময়ের ভিডিও, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।